প্রিয় অভিযাত্রী, শুভেচ্ছা সবাইকে। তীব্র জ্বালানি সংকটে দেশের চাকা থেমে যাচ্ছে। রান্নার চুলা জ্বলছে না, ফলে দেশের মানুষের খাওয়া দাওয়ারের অসুবিধা হচ্ছে। গাড়ির চাকা চলছে না, মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। মানুষের রুটি রুজির মাধ্যম মিল কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নিয়মিত লোডশেডিংয়ের কারণে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি ইলেকট্রনিক্স ডিভাইসগুলো নষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার বিভিন্ন কার্ড বিতরণে ব্যস্ত, যা চলমান পরিস্থিতি সমাধানের কোনো মাধ্যম নয়। আমাদের প্রাকৃতিক সম্পদ গ্যাস কাদের পরামর্শে এই প্রাকৃতিক সম্পদ অপচয় করে দেশে সংকট সৃষ্টি করা হয়েছে তদন্ত করে দেখা উচিত। সংকট নিরসনে আমাদের প্রয়োজন ছিল গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে প্রতিটি বাড়িতে গ্যাস সরবরাহ করা। গাড়িগুলো গ্যাসে না চালিয়ে ডিজেল পেট্রোলে চলতে দেওয়ার উচিত ছিল। মিল কারখানাগুলো উৎপাদনশীল কর্মকাণ্ড গ্যাস দিয়েই যদি চালানো হতো, তাহলে হয়তো এই সংকট হতো না। দেশের মানুষ কষ্ট পাচ্ছে, ধৈর্য ধরে সহ্য করছে। ঠিক এমন পরিস্থিতিতে সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। জ্বালানি সংকট সহ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করে মানুষকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করতে হবে। রাজনৈতিক সিদ্ধান্ত হোক মানুষের কল্যাণে, মানবতার সেবায়। এটাই এখন মানুষের প্রত্যাশা। সবার জয়মঙ্গল হোক। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।